আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় আছে, আমেরিকা যার বন্ধু তার আর শত্রুর প্রয়োজন হয় না। তার ব্যর্থ হতে, তার জঙ্গিবাদ হতে, তার সন্ত্রাসী রাষ্ট্র হতে আর কোনো শত্রুর প্রয়োজন হয় না। ইতোমধ্যে আপনারা পাকিস্তানকে দেখেছেন। পাকিস্তানের পরম বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তান ব্যর্থ রাষ্ট্র। পাকিস্তানের ঘরের শত্রুর অভাব নেই। পাকিস্তান সন্ত্রাসী রাষ্ট্র। পাকিস্তান দেউলিয়াত্ব বরণ করেছে। পাকিস্তান অসহায়, পাকিস্তান ভিক্ষুক, এ অবস্থা। আপনারা জানেন 5ই আগস্ট 2024-এর পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে, তারপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রের সাথে খুবই গভীর একটা সম্পর্ক গড়ে ওঠে। একটা চুক্তিও সম্পূর্ণ হয়। সেই চুক্তিতে নন ডিসক্লোজার চুক্তি, সেই চুক্তি বা শর্ত অনুযায়ী বর্তমান সেই চুক্তি যে বাংলাদেশের জন্য কতটা ক্ষতিকর সেটা প্রকাশিত হচ্ছে কারণে যে এই বিশ্বব্যাপী যখন তেল সংকটে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ভুগতেছে, বাংলাদেশের যখন তেল সংকট অত্যাধিক অতিমাত্রায় প্রকট হয়েছে, তখন রাশিয়া থেকে বাংলাদেশ তেল কিনবে কিনা সেই অনুমতির জন্য চিঠিপত্র বিনিময় করতে হচ্ছে আমেরিকার সাথে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রের সাথে। এই একটা বিপদ তো দেখলেন। পাশাপাশি আরেকটি বড় বিপদ হলো, মার্কিন যুক্তরাষ্ট্র জানেন আপনার শুল্ক আরোপের বিষয়টি। সেই শুল্ক আরোপের বিষয়টি ডোনাল্ড ট্রাম্প এককভাবে নিয়েছিল। সুপ্রিম কোর্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বিষয়টি বলছে আপনি একাই সিদ্ধান্ত নিতে পারেন না, বা এটা কোনোভাবেই যৌক্তিক একটা সিদ্ধান্ত নয়। তারপরে ডোনাল্ড ট্রাম্প একটা মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের পরে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ, ভিয়েতনাম, কম্বোডিয়া সহ চীন, ভারত সহ বেশ কিছু দেশের উপর তদন্ত শুরু করেছে। বাংলাদেশকে নিয়েও তদন্ত শুরু করেছে যে সেই সময় অগস্ট পর্যন্ত বা জুলাই পর্যন্ত যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী আদালতের ঘোষণা অনুযায়ী ট্যারিফ জিরোতে চলে এসেছে। কিন্তু যেহেতু এটা আগস্ট পর্যন্ত ছিল চুক্তিটি, এর মধ্যে বাংলাদেশকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার ডোনাল্ড ট্রাম্পের দেশ তদন্ত শুরু করেছে। যদি ওরা দেখে কোনো ধরনের অসম সিস্টেম বাংলাদেশের সাথে তাদের চালু আছে, বা বেশি অ্যাডভান্টেজেস সুযোগ সুবিধা বাংলাদেশ নিচ্ছে, তাহলে সে দেশটি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর আরও 15 থেকে 20% শুল্ক আরোপ করতে পারে, বিশেষ করে পোশাক শিল্পের উপরে। আপনারা জানেন বাংলাদেশের জিডিপির অন্যতম ভূমিকা পালন করে এই পোশাক শিল্প। এই পোশাক শিল্পের অনেক সেক্টরে 0% ট্যারিফ চলে এসেছিল। এখন যদি এই এই তদন্তের পরে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপরে আবার শুল্ক আরোপ করে, তাহলে বাংলাদেশের দুঃখে শেয়াল কুকুরও কাদার আর উপায় থাকবে না। এই মুহূর্তে আপনারা দেখেছেন ভারতই বাংলাদেশের জন্য একটা শেষ আশ্রয়স্থল, শেষ ভরসার নাম। কেননা মার্কিন যুক্তরাষ্ট্র তেল দিতে পারছে না, এদিকে মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশ নিতে পারছে না, রাশিয়া থেকে তেল কিনতে আমেরিকার অনুমতি লাগছে বা অনুমোদন লাগছে। এটা দিয়েই বোঝা যাচ্ছে যে বাংলাদেশের অবস্থা এখন কতটা নাজুক, কতটা খারাপ, কতটা বিদঘেটে। এর মধ্যে যদি আবারও তদন্তের মধ্য দিয়ে জুলাইয়ের ভেতরে তদন্ত শেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র আবারও শুল্ক আরোপ করতে চায়, এটা বাংলাদেশ সহ যে সকল দেশের উপরে এই তদন্ত চলছে তাদের জন্য কল্যাণকর নয়। বিশেষ করে বাংলাদেশের উপরে আরও যদি কোনো বর্ধিত 10 থেকে 15% শুল্ক আরোপ করা হয়, তাহলে বাংলাদেশের পোশাক শিল্প সেক্টরটি ইতিমধ্যে হাফ মার্ডার হয়ে গিয়েছে। এরপরে যদি বাকিটা দিয়ে দেয়, তাহলে ফুল মার্ডার হইতে আর বাকি থাকবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।